আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে আসলাম গরিবের 300 ফিটে। যদি এখানে ঢাকার 300 ফিটের মতো কোনো কিছু আমি দেখতে পাইলাম না, তারপর চিন্তা করলাম পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখানে এখানে আসতে পারেন নাই বা কিভাবে আসবেন, কোন জায়গা থেকে আসবেন, আজকে আমরা অনেক পরিশ্রম করে এখানে আসা লাগছে। তো সম্পূর্ণ লোকেশন আমি ভিডিওতে বলে দিতেছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখা। আমরা যারা নোয়াখালীতে আছি তারা অনেকে জানি যে আমাদের এখানে গরিবের 300 ফিট একটা ভাইরাল স্পট আছে। তবে সেটা কোন জায়গায় কোথাও অবস্থিত আমরা ঠিক চিনি না, জানি না, বিদায় আমরা যেতে পারি না। তো তারা অবশ্যই ভিডিওটা দেখেন। ফার্স্ট অফ অল আপনারা আমাদের সমনি বাজার, আমাদের পান কেন্দ্র সমনি বাজার, সোমনি বাজার থেকে সোজা চলে আসবেন দিঘিজান বাজার থেকে। তারপরে আপনি চাইলে যে কোনো অটো উঠতে পারেন। তারপর অটোতে সোজা কাজিরহাট বা এখানে আইসা যদি আপনি বলে যে আমি 300 ফিটে যাব, তো আপনাদেরকে সোজা নিয়ে যাবে। না হয় এখান থেকে কিন্তু আপনি চৌমনি বাজার থেকে চাইলে কাজিরহাট বাজারে আপনি সরাসরি যাইতে পারেন। কারণ কাজিরহাট বাজার থেকে আপনার যে গরিবের 300 ফিট যেটা, সেটা হচ্ছে মাত্র আপনার এই যে আধা কিলো হইব। আর আমি আমি লোকেশনকে আপনাদের কাছে দেখাবো যে আমাদের বজরা মেডিকেল থেকে প্রায় 14.5 কিলোমিটার। এর আগে কিন্তু আমরা মাঝখানে আরেকটা যে পাইছি, আপনার পর্যটক স্পট পাইছি। সেটা এই জায়গাটাকে 0 পয়েন্ট বলা হয়। এটা হচ্ছে আপনার নাটক দিঘির যান আর হচ্ছে আপনার কাজিরহাট বাজারের মাঝখানে এই এই যে রেস্টুরেন্টটা অবস্থিত। এটা অনেক সুন্দর, কিন্তু আমরা সময় পাই না, ঢুকিনি। তো আমরা আমাদের আজকে টার্গেট হচ্ছে 300 ফিট যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে যেতে চান আমাদের এই যে নোয়াখালী থেকে, ধরেন আপনার চৌরাস্তা বা এর আগে জায়গা থেকে বা আপনার বাজার থেকে, অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে যাইবেন না বা রিজার্ভ গাড়ি নিয়ে যাইবেন। না হয় আপনারা অনেক হেনস্থার শিকার হওয়া লাগবে। কারণ হচ্ছে আপনার আমাদের এই যে থেকে মেডিকেল থেকে যদি আপনি পর্যন্ত যান, দিঘিজান পর্যন্ত আপনার 200 টাকার উপরে ভাড়া আসবো। আর দিঘিজান থেকে আবার কাজিরহাটে ওইখানে যাইতে আপনার 300 টাকার উপর ভাড়া আসবে, মানে অনেক বেশি ভাড়া। তো আমরা চলে আসলাম এই শেষ আমাদের কাঙ্ক্ষিত গরিবের যে 300 ফিট এই জায়গাটা আমি চলে আসলাম। আমরা আসার আগে চিন্তা করছি অনেক হইবে যে বজরা থেকে আপনার কত কিলোমিটার এখানে লেখা আছে। তারপর এখানে শ্যানবাগ মাত্র হচ্ছে 3 কিলোমিটার। তারপর এই যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত আপনার 300 ফিটে। আমি দেখাইতেছি আপনাদের পুরো যে স্পট আছে। এখানে এত আকর্ষণীয় কিছু নাই, আশেপাশে কিছু ফুচকা দোকান আছে। আমরা দেখতেছি এখানে কিছু ফুচকা দোকান বা আমাদের বা অনেক বাইক নিয়ে আসতে সবচাইতে সুবিধা। তারপর এখানে হচ্ছে 3টা রাস্তা 4টা রাস্তা আছে। তো মানুষ আসতে আছে এখানে, কোন বুঝছে যে এখানে গরিবের 300 ফিট নাম দেওয়া হয়েছে, আমার এটাই মাথায় ধরতেছে না। তো আমরা একটু পরিশ্রম করে আইসা শেষমেশ খুঁজে বার করছি, করে এটা ভিতরে যাইতেছি। ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে এখানে ভিতরে কি কি আছে। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকেন। তো আমি এতক্ষণ ভিডিওর পিছনে ছিলাম, তো আমার ফোনটা আমি আমার ক্যামেরাম্যানের কাছে দিয়া চিন্তা করলাম যে ভিডিও ফুটেজের মধ্যে আমার আসা দরকার আছে। তো আমি যাইতেছি ভিতরে, আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো বা এখানে কি কি আছে সম্পূর্ণ দেখাবো। আশেপাশে এখানে আপনারা আমি ঘুরার মতো কিছু দেখি না। এখানে যে যারা 300 ফিট নাম দিছে, কোন কারণে দিছে সেটা আল্লাহ ভালো জানে। তো আপনারা দেখেন এখানে 300 ফিট কি আছে, কিছুই দেখতে পারতেছি না এখানে। তারপর আমরা এখান থেকে কিন্তু আমি মনে করি যে আমাদের গ্রিন পার্ক অনেক সুন্দর। তো পুরো আজকে আপনাদেরকে এটার ভিতরে দেখাই। এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে স্বপ্নপুরী একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট। তারপরে হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট আছে, এখানে 2টা রেস্টুরেন্ট আছে। তবে অনেক মানুষ হয়, আমরা এসে অবাক। মানুষ মানে মানুষ, একটা কথা ছিল বাঙালি সব জায়গায় দিয়ে যায়। কোনো একটা ভাইরাল স্পট থাকলে হয়েছে, মানুষের অভাব নাই। তো পরিবেশ সুন্দর, আপনার আশেপাশে যে একটা পরিবেশ। আমরা যখন আইছিলাম তখন আকাশে অনেক মেঘ ছিল, তো আপনার বজ্রপাত হইতেছিল, তো সেই জন্য আকাশের পরিবেশটা অনেক সুন্দর। বা যে জায়গাটা অনেক সিনসাম নীরবতা বা হচ্ছে ঠান্ডার কারণে অনেক ভালো লাগে। আমার বন্ধু রবিন ঢুকে গেছে ভিতরে। রবিন তো তো আমরা ভিতরে যাইতেছি, আমরা দেখি যে ভিতরে মূলত কি কি আছে। এখানে কিছু ফিট তোলার মতো কিছু জায়গা আছে, ফুল আছে। 300 ফিট নাম শুনে আইছিলাম, এখন আইসে দেখতেছি এখানে টোটাল 300 ফিটের কোনো চিহ্ন নাই। নাম আর কি ভাইরাল জায়গা। আর এখানে যে ছোটখাটো কিছু একটা রেস্টুরেন্ট, ছোটখাটো কিছু ঘর আছে, এটা ছাড়া এখানে টোটালি কিছু নেই। এই হচ্ছে গরিবের 300 ফিটের অবস্থা। তো যারা হুতাশ হয়ে যান, যে একটা কিছু নাম শুনলে পাগল হয়ে যান আসার জন্য, যারা আসার আগে অবশ্যই চিন্তা করে আসবেন। আর আসার আগে আমি যেভাবে লোকেশন বলছি অবশ্যই ওইভাবে আসার চেষ্টা করবেন, আর রিজার্ভ গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন। না হয় আমরা এখান থেকে যাওয়ার সময় কিন্তু আমরা গাড়ি পাই না, 500-600 টাকা করে চায়, ভাড়া চায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।